আজকে একদম নিজের বাড়ির দেশি মুরগির রান্না হবে। তো পুরো রান্নাটা দেখাবো, ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত। তো কিভাবে রান্না শুরু হলো, রান্নার প্রসেসটা পুরো দেখাবো। তো অবশ্যই গুরুত্ব দেখবে ভিডিওটা। তো সর্বপ্রথম তেল দিয়ে নেওয়া হয়েছে, আর সঙ্গে হলুদ দেওয়া হয়েছে। আর চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, আর কোনো রকম জানে মুরগির পরগুলো না থাকে, মোরগের পরগুলো। তারপরে এই তেল, পেঁয়াজ আর হলুদ, এই তিনটাকে মিক্স করে দিতে হবে। তো এইভাবে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে আমরা আমাদের আগের প্রসেসটা দেখাবো। তো এখান থেকে হালকা পরিমাণে, মানে যেমন যতটা প্রয়োজন সেই পরিমাণে লবণ দিতে হবে, যাতে লবণ বেশি হয়ে গেলে আবার কিন্তু চিকেনটা বেকার হয়ে যাবে। তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মাখিয়ে দেখো, এইভাবে চিকেনটা কষিয়ে নিতে হবে ঠিকঠাক। তারপর কিছুক্ষণ জাল দিতে হবে, যাতে পুরো লবণটা এবং মশলা, হলদি এগুলো চিকেনের ভিতরে চলে যেতে পারে। গ্যাসটা মিডিয়াম রাখতে হবে, খুব বেশি জোরে দেওয়া যাবে না, নাহলে কড়াইতে লেগে যাবে। তারপরে দেখো, আমাদের এখানে দেওয়া হচ্ছে আদা বাটা, আদা, জিরা, রসুন, কাঁচা জিরা। এখানে কাঁচা জিরা দিলে বেশি টেস্ট হয়, সেজন্য আদা, কাঁচা জিরা এবং রসুন বাটা তিনটা মিশ্রণ দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এটা কিন্তু চিকেন রান্নার জন্য আদা, কাঁচা জিরা এবং রসুন, এই তিনটা খুবই টেস্ট, যে চিকেনের যে টেস্ট সেটা এখান থেকে আসে। তারপর দেখো, আমাদের দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে আমার চিকেনের কিছুটা আলাদা ধরনের একটা টেস্ট আসে। তো হালকা করে ধনিয়া পাতা দিয়ে নেড়ে নিতে হবে ভালো করে। তো কালারটাও বেশ ভালো আসে ধনিয়া পাতা দিলে। আমাদের যখনই চিকেন রান্না হয় তখনই আমরা এভাবে হালকা পরিমাণে ধনিয়া পাতা মিশিয়ে নিই। তারপর দেখো, আবারও কিছুক্ষণ জাল দিতে হবে। মানে গোশটা, মানে দেশি মুরগি সিদ্ধ হতে অনেকটা দেরি হয়। এটা পোলট্রি মুরগি হলে অনেক অল্প টাইমে হয়ে যায়, কিন্তু দেশি মুরগিতে রান্না করতে অনেকটাই দেরি হয়। তো দেখো, হালকা জল দিয়ে নিচ্ছি, কারণ এটা দেশি মুরগি তো সিদ্ধ করতে হবে। তো জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, তবে সঠিকভাবে সিদ্ধ হবে, নাহলে কিন্তু সিদ্ধ হতে অনেক দেরি লেগে যাবে। পোলট্রি মুরগিতে কিন্তু ঢাকার প্রয়োজন পড়ে না, ওটা এমনিতেই সিদ্ধ হয়ে যায় নাড়াচাড়া করতে হতে। তো এইভাবে কিছুক্ষণ ঢেকে রাখার পর সিদ্ধ হয়ে যাবে। তখন দেখো জলটা আস্তে আস্তে কমে যাবে। তারপর পুরো সিদ্ধ হয়ে যাওয়ার পরে দেখো, আমি খেয়ে দেখছি কেমন টেস্ট হয়েছে। তো সিদ্ধ হয়েছে কিনা সেটাও দেখে নিলাম। তো তোমাদেরকেও আজকে খাওয়ার নিমন্ত্রণ রইল, সবাই চলে এসো। প্রত্যেকে আমার তরফ থেকে দাওয়াত রাখলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।